হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম, আর আমি আশা রাখছি এই ভিডিওটাও তোমাদের অনেক পছন্দের ভিডিও হবে। তো দেখো, প্রথমেই আমরা এটা গেছিলাম হচ্ছে ইসকন শিলিগুড়িতে। তো সেখানে যেদিন যাই আমরা, তো ফার্স্ট টাইম এখান থেকেই আমাদের ভ্লগ ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে দেখতেই পেলে আমার মেয়ের প্রণাম দিয়ে শুরু করেছে। তো প্রথমে দেখো ঢুকেই এখানে যেগুলো রুলস রেগুলেশন ছিল, যে জুতো টুতো আর কি নিয়ে যাওয়া তো যাবেই না, তো এখানে জুতো রাখার ব্যবস্থা ছিল, তো ওগুলো রাখা হচ্ছিল, আমরা রাখছিলাম। আর সামনে থেকে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু লাইটের জন্য না, আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখবো বলেই মেনলি গেছিলাম, তো সেই জন্য সন্ধ্যার দিকটাতেই মানে অতটা বোঝা যাচ্ছিল না। তো দেখো এইদিকে সামনেটায় একটা খুব সুন্দর দোকান ছিল, যেটা এই মন্দিরের ভেতরে, মানে জিনিসগুলো খুব সুন্দর লাগছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভিডিও করছিলাম। তো দেখো এইদিকে মন্দিরের সামনে লেখাটা খুব হালকা বোঝা যাচ্ছে, মানে বললামই তোমাদের রাত্রির জন্য অন্ধকার। তো তারপর আমরা যখন মন্দিরে পৌঁছাই, তখন গিয়ে দেখি যে প্রায় সন্ধ্যা আরতি শেষের দিকে, মানে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো। মেনলি আমরা সন্ধ্যা আরতি দেখবো বলেই গেছিলাম। তো আমরা গিয়ে দেখি যে লাস্ট পর্যায়ের মানে রাম নামের যে ব্যাপারটা সেটা হচ্ছে। আর এখানের মহলটা এতটাই সুন্দর, তোমরা তো প্রথমে ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, মানে বলার বাইরে। আর সত্যি এই ভেতরের মানে পরিবেশটা এতটাই ভালো, যদি তোমরা সন্ধ্যা আরতি দেখার জন্য কেউ কোনো দিন যাও তাহলে বুঝতে পারবে। কিন্তু এই ভিডিওটাতে তো দেখলেও বুঝতে পারবে যে কতটা, দেখো লোক মানে মানে অসম্ভব। আর প্রত্যেকের মুখে মুখে রাম নাম মানে হরিনাম এগুলোই শোনা যাচ্ছে, মানে ভীষণ আর কি ভালো ব্যাপার একটা। আর যাদের মানে এগুলো ভালো লাগে, কীর্তন যারা পছন্দ করো এরকম, মানে সন্ধ্যাবেলাতে যদি তোমরা যাও আরতি শোনার জন্য, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। আর এখানে দেখো আমরা ঢুকেই তারপরে এখানে পরিক্রমা শুরু হয়ে গেছে। তো আমরা আবার দেরি করলাম না, আমরা পরিক্রমার জন্য চারিদিকে ঘুরছিলাম। আর সত্যি এখানে মানে পরিবেশটাই যেন আলাদা, মানে প্রত্যেকের মুখে মুখেই তুমি শুনতে পাবে। মানে অন্যান্য জায়গায় গেলে যেমন মানে মানুষ লজ্জা পায় বা কিছু, আর এখানে গেলে না পরিবেশটাই এমনভাবে তৈরি করে দেয় যে সকলের মুখে মুখে হরিনাম শুনতে পাবে। তো দেখো এইদিকে তো পরিক্রমা চলতেই আছে। আর অ্যাকচুয়ালি এখানে কিন্তু অরিজিনালি ভিডিও ক্যামেরা করা বারণ। তো আমি মানে সেভাবে ভিডিও ক্যামেরা করছিলাম, মানে ওরা মানে যদিও সেটা ধরতে পারছিল না। তো তারপর দেখো এখানে পরিক্রমা প্রায় শেষের দিকে, আর এখানে পরিক্রমা শেষ করেই কিন্তু রাধা গোবিন্দের ভোগ বিতরণ চলছে। আর যেহেতু আমরা রাধা গোবিন্দের দর্শনে এসেছি, তো ভোগ না নিলে কেমন হয় বলো? তো আমরা তো ভোগ নিচ্ছিলাম। আর তার সাথে দেখো এবারে আসল কাণ্ড শুরু হয়েছে, আমার মেয়ের এই কাণ্ড কারখানা। ও তো ওখানে গিয়ে একটা মেয়েকে ধরে টানাটানি শুরু করেছে, বলছে দিদি আসো নাচ করি, আসো নাচ করি। তো মেয়েটা তো ভয়ে কিছুতে যেতেই চাইছে না। তারপর আমি বললাম যে না যাও, গিয়ে নাচো। তারপরে নাচলো। তো এখানে দেখো অনেক ছোট ছোট বৈষ্ণব যারা মন্ত্র নিয়েছে, যারা গোবিন্দের সেবায় মগ্ন, তারাও এখানে নাচ করছে। আমরা সত্যি এটা দেখে খুব অবাকই হই, যে আমরা সাধারণত ভাবি যে বয়স্ক লোকেরা এগুলো মন্ত্রতন্ত্র করে, কিন্তু এই ইসকন মন্দিরগুলোতে গিয়ে না দেখলে বেশ বোঝা যায়, খুব ভালো লাগে। আর এখানের পরিবেশটা দেখো, সামনে পুরো আসরে বসেছে কীর্তন, আর এখানে এরা দুজনে নাচ করছে, কতটা ভালো লাগছে বলো তো। আর এই দৃশ্যটা না আরও অনেকেই ক্যামেরা বন্দি করে রাখছিল। তো দেখো আমি ওইদিকে ক্যামেরা করছি, আর সকলেই কিন্তু ওকে দেখে হাসছে, ওকে দেখে কথাও বলছে। আর এদিকে ও নিজের তালে এদিকে কীর্তন করছে, এদিকে নাচ করছে, আপন তালেই সেটা করছে, দেখে বেশ ভালোও লাগছিল।
আর এখানে দেখো স্বয়ং রাধা গোবিন্দের বিগ্রহ আছে, আর এত সুন্দর করে সাজানো জায়গাটা। কিন্তু এখানে দেখো সামনে লেখাই আছে নো সেলফি, বাট কেউ কি সোনার পাত্র বলো, সকলেই তো ক্যামেরা আর ফটো নিয়ে ব্যস্ত। আর তোমাদের আরেকটা কথা বলি যে এখানে না বিকেল 4টের পরেই মন্দিরের গেটগুলো খোলে, আর সন্ধ্যা আরতিটা 6টা নাগাদ শুরু হয়। তো তোমরা যদি যাও তাহলে সেই টাইম অনুযায়ী যেও, তাহলে মন্দিরের ভেতরটা ঘুরে দেখতে পারবে। আর এই দিকটা দেখো মন্দিরের দেওয়ালের কারুকার্যগুলো কতটা সুন্দর। এটা মন্দিরের চারপাশ জুড়ে খুব সুন্দর করে কারুকার্যগুলো করা আছে। এখানে চৈতন্যদেবের বিভিন্ন ধরনের লীলাগুলোকে নিয়ে তুলে ধরা হয়েছে। আর এইদিকে আমার মেয়েকে দেখো, ও তো একাই পারলে পুরোটাই ঘুরে ঘুরে দেখছে, মানে ওকে তো আর আটকে রাখা যাচ্ছে না। যাই হোক, তোমরা দেখো এই দেওয়ালগুলোর কারুকার্যগুলো খুব ভালো লাগছে। আর যেহেতু ক্যামেরা করা বারণ বুঝতেই পারছো, তো আমি অতটা ভালো করে আর ক্যামেরা করতে একটু ভয়ই পাচ্ছিলাম। কিন্তু যাই হোক, কিছু তো আর বলেনি, মানে ওটা হয়তো লিখে রেখেছে সেজন্যই হতে পারে। আর এইদিকে দেখো ওকে তো ধরাই যাচ্ছে না, ও রীতিমতো দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমরা পুরো সন্ধ্যা আরতি দেখে চারিদিকটা ঘুরে পরিক্রমা করে কাটিয়েছি। আর আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে সামনের দিকটা আমরা বেরিয়ে আসার সময়। তো তোমরা যদি কখনো যাও তাহলে কিন্তু অবশ্যই ঘুরে এসো এখান থেকে। আর সাইডে দেখো এখানে অনেক ছোটো ছোটো দোকান আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র সব পাবে এগুলোতে, কিন্তু দামগুলো না একটু হাই রেঞ্জের মধ্যেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।